হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এলপি টেকনিশিয়ানকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 6, যেখানে আমরা 10th আগস্ট 2018 থার্ড শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 5টি ক্লাস হয়ে গেছে এলপি কে টার্গেট করে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো অঙ্ক রয়েছে এখানে, একই একটা সেট যদি তুমি করে থাকো বা দেখে থাকো তাহলে বুঝে যাবে বাকি সেটগুলোতে সেই সেম সেম টাইপস এর ম্যাথ আসছে, নাম্বার চেঞ্জ করে করে, বা ওই ধরনেরই কিছু কিছু অঙ্ক রয়েছে। তো সেগুলো তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য করতে থাকো এবং দেখতে থাকো। তো প্রথম অঙ্ক কি রয়েছে, যে 17 গণিত 29 সমান 493 হলে 170 গণিত 0.029 এর ভ্যালু কত হবে। এটা মুখে মুখে তুমি করতে পারবে। এখানে কি হচ্ছে দেখো, কোনো দশমিকের কোনো গল্প ছিল না, 499 ছিল। এখানে কি ছিল, দশমিকের পর এখানে 3টে সংখ্যা আছে, কিন্তু এখানে 17 পর একটা শূন্য আছে। তাহলে এখানে কাউন্ট যদি আমি বা কাউন্টার যদি আমি করে নিই, তাহলে এখানে আসবে বাই 100, আর এখানে সেটার সাথে একটা শূন্য, মানে এটাকে যদি আমি লিখতে পারি না 29/100 লিখতে পারি, তো সরি 1000 লিখতে পারি। তাহলে এই শূন্যর সাথে দেখো এই শূন্যের একটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 29/100। তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকছে কি 17 গুণিত 29/100, বা দুটো শূন্য, এবং যেটা গুণ করে পাচ্ছি, এবার উপরে দেখো গুণটা তো দিয়ে দিয়েছে 493, তাহলে এখানে লিখতে পারি 493/100, এবং যেখান থেকে আমি পাচ্ছি 4.93। এবার এখানে আমি কিভাবে করবো এটা মুখে মুখে, যে এখানে কোনো দশমিক নেই, দশমিক আসেনি, তো এখানে কি হচ্ছে, এখানে দশমিকের পর 3টে আছে, আর এখানে সংখ্যার শেষে একটা শূন্য আছে, মানে সেটা এটা +1 ধরে নাও, আর এটা -3 ধরে নাও। তাহলে আলটিমেটলি হয়ে যাবে কি -2, মানে দুটো ঘর আগে দশমিক আসবে, তাই দুটো ঘর আগে দশমিক বসে যাবে গুণের আগে, অর্থাৎ 4.93 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, এই বিল্ডার আর ধ্বংসকারীর একটা অঙ্কের আগে একটা ক্লাসেও তোমরা হয়তো পড়েছিলে, কিন্তু এই অঙ্কটা একটু আলাদা, দেখে নাও কি বলছে। ফার্স্টে পড়ো অঙ্কটিকে, যে একটি কম্পিউটার গেমে বিল্ডার এবং ধ্বংসকারী রয়েছে, একত্রে তারা মোট 20 জন রয়েছে। তাদের মধ্যে কয়েকজন দুর্গের চারিদিকে একটি প্রাচীর বানানোর চেষ্টা করছে, যেখানে বাকিরা তা ভেঙে ফেলার চেষ্টা করছে। প্রতিটি বিল্ডার একা 15 ঘন্টায় প্রাচীর তৈরি করতে পারে, যেখানে প্রতিটি ধ্বংসকারী 10 ঘন্টায় তা ভেঙে ফেলতে পারে। প্রাচীর না থাকা অবস্থায় মোট 20 জন বিল্ডার এবং ধ্বংসকারী, অর্থাৎ মোট 20 জন যদি সক্রিয় হয়, তবে প্রাচীরটি 3 ঘন্টায় তৈরি হয়ে যায়। এখানে এটা 3 ঘন্টায় তৈরি হয়ে যায়। তাহলে মোট কতজন ধ্বংসকারী আছে, এটা আমাকে বার করতে হবে। কি বলেছে, যে একটি কম্পিউটার গেমে একটা বিল্ডার আছে আর একটা ধ্বংসকারী আছে। যে বিল্ডারটা 15 ঘন্টায় একটা প্রাচীর বানাতে পারে, আর ধ্বংসকারীটা 10 ঘন্টায় একটা প্রাচীরকে ধ্বংস করতে পারে। এবং যেখানে মোটে 20 জন আছে, অর্থাৎ ধ্বংসকারী এবং গঠনকারী মিলিয়ে 20 জন, এবং তারা যদি সেই প্রাচীর গঠনের কাজে লেগে যায় একসাথে, অর্থাৎ যে ধ্বংস করার কাজে রয়েছে সে ধ্বংস করছে, যে গঠন করার সে গঠন করছে, তাহলে প্রাচীরটি গঠন হতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে আমাকে বার করতে হবে সেখানে কতজন ধ্বংসকারী ছিল। এখানে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা মোট টাস্ক বার করে নেবো, যে এখানে বিল্ডার কি করছে, 15 ঘন্টায় একটা প্রাচীর তৈরি করতে পারে, আর অন্যদিকে ডেস্ট্রয়ার বা ধ্বংসকারী কি করে, 10 ঘন্টায় একটিকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এদের এলসিএম করে 10 আর 15 এলসিএম 30 ইউনিট, এটা হচ্ছে মোট টাস্ক বা কাজ। ধরুন প্রাচীর করতে গেলে আমাকে 30 ইউনিট করতে হয়, তাহলে সেই হিসাবে আমি পাচ্ছি বিল্ডার প্রতি ঘন্টায় করছে 2 ইউনিট করে, আর ডেস্ট্রয়ার প্রতি ঘন্টায় ভাঙছে 3 ইউনিট করে। এবার ভাঙছে তাই আমি মাইনাসে রাখলাম, এটা হচ্ছে প্লাস। ওকে, হয়ে গেল। এবার এখানে কি বলছে, মোটের ওপর 20 জন ছিল, তাই না? তাহলে দেখো সময় লেগেছিল 3 ঘন্টা। তাহলে মোট টাস্ক তো তোমার 30 ইউনিটই ছিল। এবার 3 ঘন্টায় যদি কমপ্লিট করে নেয়, তাহলে প্রতি ঘন্টায় কাজ হয়েছিল কতটা? তাহলে 3 ঘন্টায় সম্পূর্ণ করেছিল। তাহলে 1 ঘন্টাতে কাজ হয়েছিল কত? 1 ঘন্টায় কাজ হয়েছিল 30, মোট কাজ 30 ইউনিট। তাহলে 3 দিয়ে ভাগ, মানে হচ্ছে 10 ইউনিট করে, মানে প্রতি ঘন্টায় 10 ইউনিট করে কাজ হয়েছিল। প্রতি ঘন্টায় যদি 10 ইউনিট কাজ হয়ে থাকে, তাহলে বিল্ডার আর ডেস্ট্রয়ার মিলেই তো করেছিল। এবার ধরে নাও মোট ছিল তারা 20 জন, ডেস্ট্রয়ার বার করতে বলেছে বা ধ্বংসকারী বার করতে বলেছে, তো ধ্বংসকারীকে ধরবো এক্স, তাহলে বিল্ডার হবে 20 - x। তাহলে ডেস্ট্রয়ার এক্স সে কি করছে, 3 ইউনিট করে ধ্বংস করছে, তাই তো? তাহলে 3 ইউনিট করে ধ্বংস করলে কত করবে, এক্স ইন্টু -3, আর এখানে প্লাস
কি হচ্ছে, এটা হচ্ছে গঠনকারী 20 মাইনাস এক্স, সে কি করছে 2 ইউনিট করে করছে, মানে 2 ইউনিট ইন্টু 20 মাইনাস এক্স নিয়ে তারা একদিনে এই কাজটা করছে, যেটা হচ্ছে 10 ইউনিটের সাথে সমান। এই যে এখানে যেটা আমি বেরোলো, তাহলে এখান থেকে পাচ্ছি -3x প্লাস 40 মাইনাস 2x সমান 10, বা এখান থেকে -5x সমান এদিকে পাচ্ছি -30, 40টির দিকে সে বিয়োগ হয়ে গিয়ে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, x সমান পেয়ে যাচ্ছে আমি 6। তাহলে আমি বলতে পারছি যে ডেস্ট্রয়ার বা ধ্বংসকারী ছিল 6 জন। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি একটি সসীম দশমিক সংখ্যা প্রদান করবে? তো সেই জন্য কি করবে, যতটা লঘিষ্ঠ আকারে নিয়ে আসা সম্ভব ভগ্নাংশগুলোকে নিয়ে আসবে, তাহলে দেখবে আমাদের চেনা জানা সংখ্যার মধ্যে পড়ে যাবে, যাকে আমি সসীম অসীম হিসাবে আলাদা করতে পারি। যেমন এখানে প্রথমে রয়েছে 12/36, এটাকে দেখো আমি এটা করতে পারি যে 1/3, তাহলে এটা সমান তো 0.33333 এরকম চলেই থাকবে, মানে 0.3 উপরে আসন্ন দশমিক, মানে আবৃত দশমিক চলে আসছে বা অসীম দশমিক সংখ্যা। তারপর এটা রয়েছে 6/36, যেখান থেকে পাচ্ছি 1/6, ঠিক আছে, সেখানেও আমি তাই পাবো। তারপরে হচ্ছে 3/36, যেখানে পাচ্ছি 1/12, আর একটা পাচ্ছি 9/36, যেখান থেকে পাচ্ছি 1/4। বাকিগুলো দেখো জানি না জানি, এইটা তো আমরা জানি না যেটা 0.25 আসবে, তাহলে এটা তো মিলে যাচ্ছে না, তাহলে সসীম এখানেই তো শেষ। তাহলে 9/36 হচ্ছে সসীম দশমিক সংখ্যা, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এ একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, যেখানে বি সেই কাজটি 12 দিনে করতে পারে। সি এর সাথে একত্রে কাজটি সম্পূর্ণ করতে তাদের 4 দিন সময় লাগে। যদি সি এবং ডি এর কাজটি সম্পূর্ণ করতে 15 দিন সময় লাগে, তাহলে ডি এর একা কাজটি করতে কত সময় লাগবে? কি বলছে এখানে, এর কাজটি সময় লাগছে 8 দিন, বি এর কাজটি করতে সময় লাগছে 12 দিন। যদি সি এর সাথে তারা কাজ করে, অর্থাৎ এ বি আর সি তিনজন একসাথে যদি কাজ করে, তাহলে কাজটি করতে তাদের সময় লাগছে 4 দিন। আর যদি সি আর ডি একসাথে কাজ করে, তাহলে কাজটি করতে সময় লাগছে 15 দিন। আমাকে বার করতে হবে শুধু ডি কত দিনে কাজটা করবে। তাহলে এদের এলসিএম করে নেব, এদের এলসিএম করে নিয়ে আমি মোট কাজ বার করব। এলসিএম কত হবে, 8, 12, 4 আর 15, 8, 15, 120, তাহলে 120 আমি এলসিএম করতে পারি, বাকি দুটো দিয়ে বিভাজ্য সেটা। তাহলে 120 হচ্ছে মোট কাজ, 120 ইউনিট। তাহলে দেখো এ প্রতি ঘন্টায় কত করছে, দিনে করছে কত, 8 দিনে করে দিচ্ছে, মানে 15 ইউনিট করে ডেলি করছে। বি প্রতি ঘন্টায় প্রতিদিন কত করছে, 10 ইউনিট করে। এ বি সি তিনজনে একসাথে করছে 30 ইউনিট করে, আর সি আর ডি একসাথে করছে 8 ইউনিট করে। তাই তো, পেয়ে গেলাম আমি এটা। এবার আমাকে কার কথা বার করতে হবে, ডি এর কথা, মানে এখান থেকে সি কে আগে বার করতে হবে, তবে আমি এখান থেকে ডি কে আলাদা করতে পারবো। এবার দেখো এখানে এ বি সি দিয়েছে আর এখানে এ আর বি আছে, তাহলে এ প্লাস বি করতে পারি ফার্স্ট, তাহলে পাবো আমি 25 ইউনিট। আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ প্লাস বি কে বাদ দিয়ে দিই, তাহলে সি পড়ে থাকবে, সি এর কাজ। তাহলে এ প্লাস বি প্লাস সি করছে 30 ইউনিট, বিয়োগ এ আর বি মিলে করছে 25 ইউনিট, বিয়োগ, তাহলে আমি বুঝতে পারছি যে সি করছে 5 ইউনিট। সি যদি 5 ইউনিট করে আর ডেলি, তাহলে এখানে আমি সিডি পেয়েছি 8 ইউনিট করছে ডেলি। তা সিডি থেকে যদি আমি সি কে বাদ দিয়ে দিই, তাহলে আমি ডি পেয়ে যাব। সিডি হচ্ছে 8 ইউনিট আর সি একা করছে 5 ইউনিট, তাহলে ডি করছে 3 ইউনিট। আমি বলতে পারি ডি ডেলি কাজ যদি 3 ইউনিট করে, 120 ইউনিট করতে সময় কত লাগবে, 120/3, মানে হচ্ছে 40 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, x4441 একটি সংখ্যা যেটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে x এর লিখিত মূল্য কত হবে? x এর জায়গায় কি আসবে, 2, 3, 4 নাকি 5? তো কোন একটা 11 দ্বারা বিভাজ্যতার যে শর্ত, সেই শর্ত হচ্ছে সংখ্যাটির যুগ্ম অঙ্ক আর অযুগ্ম অঙ্কের যোগফলের মধ্যে পার্থক্য যদি 0 অথবা 11 হয়, বা তার বিভাজ্য দ্বারা বা তার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়, তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যা, এটা 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা, মানে 1, 3 আর 5 এই তিনটা হচ্ছে বিজোড়, এদেরকে যোগ করো, মানে x + 4 + 1। আর একটা পাচ্ছ জোড় হচ্ছে 2 আর 4, যেটা হচ্ছে 4 + 4। এদের মধ্যে যে পার্থক্য সেটা হয় 0 হতে হবে, আর নয়তো
11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বা 11-র গুণিতক হতে হবে বা 11 হতে হবে। তাহলে এদের মধ্যে দেখো সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হচ্ছে, এখানে হচ্ছে x + 5 আর এখানে হচ্ছে যে 8। তাহলে x + 5 আর 8 এদের মধ্যে ডিফারেন্স কত হতে হবে, হয় 0 হতে হবে নয়তো 11 হতে হবে। দেখো 0 হওয়াটাই বেশি সহজ। দেখো এখানে যদি 8 আছে তাহলে কত থেকে 8 বাদ দিলে যোগ 0 হবে, তাহলে এখানে 8 থাকতে হতো, তাহলে এখানে যদি 8 থাকতে হয় তাহলে x এর জায়গায় কি হতে হবে, 3 + 5 = 8, তাহলে x এর ভ্যালু 3 হতে হবে, তবে দেখো এটা 0 হবে, তাহলে x এর ভ্যালু 3। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। দেখো 11টা হওয়া সম্ভব নয় এখানে, তার কারণ এখানে একটাই অঙ্কের কথা বলেছে, তাহলে 8 যদি বিয়োগ করে তাহলে 19 হতে হবে এখানে, তাহলে 5 এর সাথে 14 যোগ করতে হবে, যেটা একটা অঙ্কতে 14 লেখা সম্ভব নয়, তাই না? তাহলে এটা হবে না, বা ওই দিক দিয়ে ভাবার, আমার 11 দিক দিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, শূন্য দিকে ভাববো এবং সেক্ষেত্রে বি হয়ে যাবে সঠিক উত্তর, এক্স এর ভ্যালু 3। নেক্সট, নিম্নলিখিত সমীকরণের বাঁ দিকে প্রদত্ত সংখ্যার মধ্যে অনুবর্তী হিসাবে বসে যাবে এমন গাণিতিক অপারেটরের উপযুক্ত সংমিশ্রণ নির্বাচন করুন যাতে LHS = RHS হয়। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে 5, 0, 3 আর 5, এই অঙ্কগুলির মাঝখানে একটা করে চিহ্ন বসবে এবং সেই চিহ্নগুলো বসার পর তোমার সেটি রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে 20 তার সাথে সমান হবে। তো সেই চিহ্নগুলো কোথায় কি বসবে তার অপশনস 4টে দিয়েছে, কোনটা সঠিক হবে সেটা বার করো বা করতে হবে আমাকে। কি দেওয়া আছে, 5, 0, 3, 5 = 20, 20 আছে না? তাহলে এখানে দেখো 5 আর 3 যদি গুণ করে দিই, 5 3 15 হয়ে যাবে আর 5 যোগ করে দিলেই 20 হয়ে যাবে। তাহলে 5 এর সাথে দেখো শূন্যটাকে তো আমি যোগ করতে পারবো না, এখানে 3 আর 5টাকে তো গুণ করতে পারবো বুঝে গেলাম, কিন্তু এখানে একটা শূন্য আছে। তাহলে দেখো 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থাকবে, তাহলে আমার কোনো পরিবর্তন হবে না। তারপর যদি আমি এটাকে যোগ করি তাহলে আমার এটা হয়ে যাবে, এটা সমান 20 আমার চলে আসবে। তাহলে আমার চিহ্নগুলো কোথায় বসে, প্রথমে বিয়োগ, তারপর যোগ, তারপর গুণ। তাহলে গুণ, যোগ, বিয়োগ কোথায় আছে, অপশন সি তে, সেটা হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী রয়েছে কি, চার্লস এবং শ্রিয়ার মধ্যে বয়সের পার্থক্য হলো 6 বছর। 30 বছর আগে যখন তারা একে অপরকে বিয়ে করে, চার্লসের 4 গুণ বয়স শ্রিয়ার বয়সের 5 গুণের সমান ছিল। তাদের বর্তমান বয়সের যোগফল কত? এটা ডিটেলসে করতে যেতে পারো বা নর্মালি করতে পারো। যেখানে কি বলছে যে চার্লস এবং শ্রিয়ার বয়সের পার্থক্য 6, একদম বলে দেবে সিম্পল। এখানে তুমি অপশন টেস্ট করার স্কোপ খুব কম আছে, যে চার্লস হচ্ছে এক্স, বা তাহলে শ্রিয়া হচ্ছে x - 6। 30 বছর আগে এর বয়স কত হবে, 30 বছর আগে হবে x - 30, এর হবে এরও -30, তাহলে এর থেকে সেখান থেকে সি থেকে পাচ্ছি আমি x - 30 বছর, আর এস থেকে পাচ্ছি আমি x - 36 বছর। তখন বলছে চার্লসের বয়সের 4 গুণ শ্রিয়ার বয়সের 5 গুণের সমান, মানে 4 গুণিত x - 30 = 5 গুণিত x - 36, এইটা। তাহলে এখান থেকে পাচ্ছি 4x - 120 = 5x - 180, বা এখান থেকে যদি চলে আসে -x চলে আসবে, সমান 120 এর দিকে মাইনাস হয়ে যাবে, -60 চলে আসবে। তাহলে x হচ্ছে 60, তাহলে চার্লসের বয়স হচ্ছে 60 বছর বা 60, আর সিআর হবে তার থেকে 6 বছরের কম, মানে হবে 54, তাই তাদের বয়সের যোগফল হবে 114, 114 বছর। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। একটি চাকার ব্যাস 84 সেন্টিমিটার, 792 মিটার সম্পূর্ণ অতিক্রম করতে চাকাটি পাক খাবে কতবার? কি দেওয়া আছে এখানে, আমার ব্যাস দেওয়া আছে, তাহলে আমি কি করব, সবার আগে ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধ হচ্ছে 84/2 সমান হচ্ছে 42 সেন্টিমিটার। এবার দেখো চাকা যখন অতিক্রম করে চাকার পরিধি কাজ করে, তাই এক্ষেত্রে আমাকে সার্কামফারেন্স বা পরিধিকে বার করে নিতে হবে। কোথাও কোথাও আবার এটাকে পরিধির দৈর্ঘ্য বলছে নাকি। তো পরিধি কি হবে, পরিধি হবে 2πr, ফর্মুলা 2π হচ্ছে 2 গুণিত 22/7 গুণিত 42, 7 দিয়ে এটা কেটে যাবে 6, এটা হবে 44 গুণিত 6, এইভাবেই রেখে দেবে, বার করার দরকার নেই সেন্টিমিটার। এবার আমাকে অতিক্রম করতে হবে মোট 792 মিটার পথ, এইটা একক কি আছে, সেন্টিমিটার, এখানে ভুল হয়ে যাবে অনেকের। তাহলে 792 মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করে দিই আমি, বাই যদি আমি পরিধি করি তাহলে কতবার রাউন্ড বা পাক খাবে সেটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 44 গুণিত 6। এদের মধ্যে যদি আমি কাটাকাটি করি, 44 দিয়ে
কি দিয়ে 11 দিয়ে কাটবে, 11 7 77, 11 2 22, 11 4 44, 4 দিয়ে এটা কেটে যাবে 4 18 72, 6 কে দিয়ে এটা কেটে যাবে 6 3 18, তাহলে 3 100 300, তাহলে 300 বার পাক খাবে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। এ বি এবং সি এর মধ্যে 1560 টাকা এমন ভাবে বন্টন করতে হবে যা বি যা পাবে তার 50% পাবে এ, আর বি পাবে সি যে টাকা পেয়েছে তার 20%। তাহলে বি কত টাকা পাবে? অর্থাৎ 1560 টাকা ভাগ করেছে এ বি সি নিজেদের মধ্যে, যেখানে বি পাবে এর 50%, আচ্ছা বি যা পাবে তার 50% পাবে এ, আর সি যা পাবে তার 20% পাবে বি। তাহলে এখানে সি যেহেতু সব থেকে বেশি পাবে, তাই সি কে আমি আগে লিখবো, যে ধরো সি পাবে 100%, তাহলে বি পাবে কত? বি বলেছে সি যা পাবে 100 যা পাবে তার 20%, মানে সি যদি 100 পায় তাহলে বি পাবে এর 20%, মানে 20%ই পাবে। আর এ পাবে বি যা পাবে তার 50%, মানে বি পেয়েছে 20%, তার 50%, মানে অ্যাকচুয়ালি অর্ধেক, তাও লিখে দেখিয়ে দিই, সমান 10%। তাহলে এ বি সি মোট কত পাচ্ছে? এ বি আর সি তিনজন মিলে মোট পাচ্ছে, দেখো এ এ সি পেয়েছে 100, বি পেয়েছে 20, আর এ পেয়েছে 10, তাই যোগ করলে পাচ্ছি দেখো 130% হচ্ছে। সেটাই তো মোট ভ্যালু, যেটার এখানে টাকাটা দিয়েছে, আমি এখানে পার্সেন্ট হিসাবে ধরেছি জাস্ট বোঝানোর জন্য, সুবিধা যেটা আমার করতে সুবিধা হয়। 1560, তাহলে আমি আর এখানে বি পেয়েছে কত? 20%, যাকে আমাকে জানতে হবে। তাহলে যদি 130% সমান 1560 হয়, তাহলে বি এর কথা যেটা আমাকে চেয়েছে 20%, সেটা কত হবে? মানে 20/130 ইন্টু 156, 0 0 কেটে দাও, 13 12 156, তাহলে 12 20 240 টাকা। তাহলে বি পাবে 240 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 8% সরল সুদের হারে 2 বছর এবং 9 মাসের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে 732 টাকা হয়। প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে 2 বছর 9 মাস, সেটা বছরে কনভার্ট করে নাও ফার্স্ট। 2 বছর 9 মাস সমান 2 + 9/12 বছর। বছর থেকে মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করে দিতে হয়, বা এখান থেকে আমি যদি কাটাকাটি করে নিই 3/4 পাবো, তাই 2 পূর্ণ 3-এর 4 করতে পারি, বা 2 4 8 3 11/4 করতে পারি, 11/4 বছর। এবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে মোট যে সুদের শতাংশ শতকরা মান হয়, সেটা হয় বছর বা সময় গণিত সুদের হার। তাহলে এখানে সময় পেয়ে গেছি 11/4 বছর, সুদের হার আছে তোমার 8%, তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ সমান হবে সুদের হার গুণিত সময় 11/4, যেখানে 2 দিয়ে এটা কেটে যাবে, মানে হচ্ছে 22%। তাহলে 22% যদি সুদ হয়, আসল কত ছিল? আসল তো নিশ্চয়ই 100% ছিল, তাহলে সুদ আসল কত হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে এর সাথে, তাহলে 122%, তাহলে সেইটাই তো হয়েছে 732 টাকা। তাহলে আমি বলতে পারি যে 122% হচ্ছিল 732, তাহলে আসল যেটা সেটা হচ্ছে 100%, সেটা হবে কত? অবশ্যই কম হবে, 100/122 গুণিত 732, 122কে 6 দিয়ে দিল কেটে যাবে, 6 100 600 টাকা। তাহলে আমার আসল ছিল 600 টাকা। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। তুমি সেটা অনেক আগেই আন্দাজ করতে পারবে, এখানে আমাকে কোষে করতে হবে, তাই কোষে করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, তুমি এখানে অনেকটা আগেই বুঝে যেতে পারবে। পরবর্তী, 27,225 এর বর্গমূল কত হবে? বর্গমূল করার টেকনিক তোমাদের অনেক শিখিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো সবাই যে এটার বর্গমূল কি হবে, 145, 155, 165 নাকি 175। তো কিভাবে করি আমরা? সেখানে ফার্স্টে ইউনিট ডিজিট দেখি, 5 আছে মানে 5 থাকতেই হবে ইউনিট ডিজিটে, সেক্ষেত্রে সবগুলি কোয়ালিফাইড করছে। এবার শেষে প্রথম দিকে 3টে বর্ণ দেখো বা সংখ্যা দেখো, 272 রয়েছে, 272 কাছাকাছি, অর্থাৎ ওপর দিকে নয় নিচের দিকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কার আছে? 16 16 256 আছে। তাহলে 16 বসে যাবে, 5 বসে যাবে, যেটা রয়েছে এখানে অপশন সি
14 দেখো অনেক কম, 15 অনেক কম, 14 হচ্ছে 196, 15 হচ্ছে 225, 17 হচ্ছে 272 থেকে বেশি 289, তাই তাদের 172 ঠিক 272 ঠিক কাছাকাছি, নিচেতে রয়েছে 16 বর্গ সংখ্যা বা বর্গ, যেটা হচ্ছে তাহলে আমাদের বর্গমূল হবে 165, অপশন সি তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে এবিসি ত্রিভুজের এবি 8 সেন্টিমিটার, কোণ এ অভ্যন্তরীণভাবে বিভক্ত করা হয়েছে বা বাইসেক্ট করা হয়েছে ডি তে বিসি কে ছেদ করতে, বিডি সমান 6 সেন্টিমিটার এবং ডিসি সমান 7.5 সেন্টিমিটার, তাহলে সি এর কত? এটা একটা ত্রিভুজ এ বি সি, আমি এ কে কি করেছি বাইসেক্ট করেছি, ডি পেয়েছি যেখানে বিডি হচ্ছে 6 আর ডিসি হচ্ছে 7.5, এবি হচ্ছে 8, আমাকে বার করতে হবে এসি। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বলা হয় দ্য থিওরি অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম বা থেরাম। ওকে, তো সেই অনুযায়ী কি হবে এখানে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এবি বাই এসি, অর্থাৎ এই বড় ত্রিভুজের যে বাহু এবি বাই বিসি সমান, সরি এবি বাই এসি, বিসি এবি বাই এসি, অর্থাৎ এটা বাই এটা সমান এটা বাই এটা। কারণ আমরা জানি এই ত্রিভুজ দুটি কি হবে সর্বসমর মতো সরি, এখানে যদি আমি ধরে নিই এটাকে একটা সমবাহু ত্রিভুজ, বা যদি ধরে নিই সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ নিচেটা তো সমান নয় সেটা তো আমি বুঝেই গেলাম, তার সর্বসদৃশ ত্রিভুজ বলতে পারি আমি যদি এটাকে ধরে নিই 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে বা অন্য কিছু করে, তাহলে সেটা ক্ষেত্রে কি হয় যে এবি বাই এসি, অর্থাৎ এর বাহুর সাথে এর অনুরূপ বাহুর যা রেশিও হবে, ঠিক এই ত্রিভুজের এই অনুরূপ বাহুর সাথে এই অনুরূপ বাহু তাই হবে, অর্থাৎ বিডি বাই ডিসি এটা হবে। তাহলে এবি মান দিয়ে দিয়েছে 8, এসি আমাকে বার করতে হবে সমান বিডির মান দিয়ে দিয়েছে 6, ডিসির মান দিয়ে দিয়েছে 7.5, বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এসি সমান 8 ইন্টু 7.5 বাই 6, বা 8কে 7.5 দিয়ে গুণ করলে 60 হবে, 60 বাই 6 সমান হচ্ছে 10, তাহলে এসির ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ননি এবং লিলুর উচ্চতা অনুপাত 4:3, যদি লিলুর উচ্চতা 1.2 মিটার হয় তাহলে ননির উচ্চতা কত হবে? খুব সোজা দিয়েছে এখানে, ননি আর লিলু এদের রেশিও হচ্ছে 4:3 হাইটের। এবার লিলুর উচ্চতা হচ্ছে 1.2, তাহলে এর উচ্চতা কত? এখানে 3 কে যদি 1.2 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 3 4 12 মানে 0.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে যত দিয়ে এখানে গুণ করেছো একেও তত দিয়ে গুণ করে দাও, অর্থাৎ নীলুর উচ্চতা হবে 4 গুণিত 0.4, ননির উচ্চতা হবে 4 গুণিত 0.4, মানে 4 4 16 1.6, তাহলে 1.6 মিটার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এগুলো তো করতেই হয় না, লিখতেও হবে না। 3 বছর আগে পূজিতার বয়সের 1/3, আজ থেকে 2 বছর পরে তার বয়সের অর্ধেক হলো 20 বছর, অর্ধেকের সমষ্টি হলো 20 বছর, তার বর্তমান বয়স কত? তাহলে তার বর্তমান বয়স যদি এ হয়, তাহলে আজ থেকে 3 বছর আগে তার বয়স ছিল a-3, আর আজ থেকে 2 বছর পর তার বয়স হবে a+2, তাহলে এইটার 1/3 মানে হচ্ছে a-3/3, আর এর 1/2 বা অর্ধেক মানে হচ্ছে a+2/2। এবার বলছে এই বয়সটা আর এই বয়সটার যোগফল হচ্ছে 20 বছর, সেটা করে দাও, a-3/3 প্লাস a+2/2 সমান হচ্ছে 20, এটাকে ভগ্নাংশে যোগ 6, এখান থেকে 2a-6 প্লাস 3a+6 সমান 20, এখান থেকে +6 - 6 কেটে যাবে, 5a সমান 6 20 120, বা a সমান হচ্ছে 24, তাহলে বর্তমান বয়স হচ্ছে 24 বছর, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি খেলনা 66 টাকায় কেনার পর রঘু তা 15% লাভে বিক্রয় করতে সক্ষম হয়, খেলনাটির বিক্রয় মূল্য কত? তাহলে একটা খেলনার সিপি বা ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হচ্ছে 66 টাকা, তার প্রফিট হচ্ছে 15%, তাহলে তার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 66 ইন্টু 100 প্লাস 15/100, তাহলে 66 ইন্টু 115/100। ওকে, তাহলে এখানে তুমি 23, 5 দিয়ে 5 23, 5 20, 2 দিয়ে এটা 10, 2 দিয়ে এটা 33, তাহলে পাচ্ছ এখানে 33 ইন্টু 23/10, এখান থেকে আমি পাবো ভাগ করলে 759/10, বা আমি পাবো 75.9, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট একটা সিম্পলিফিকেশন বা সরল দিয়ে দিয়েছে, প্রথমে এখানে মার্ক করেছে, সেটা ফার্স্টে কাজ হবে, তাহলে এখান থেকে পাবো 8, তারপর হবে এই 8 থেকে এটা ভাগ, এখান থেকে আমি পাবো 4, 4কে এখান থেকে এখানে এই ভাগটা হয়ে যাবে, এখানে পেয়ে যাবো 12, তাহলে এটা লিখতে হবে 12 গণিত 4/3 এই ফার্স্ট বন্ধনীর ভিতরে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো 4 4 16, তাহলে পুরো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 16, তাহলে সেটা রয়েছে 38 থেকে বাদ, 38 - 16, যেখান থেকে আমি পাচ্ছি 16 16 32 আর 6 122। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। উপরের বৃত্তে জ্যা এবি সম্প্রসারিত, এটার সাথে তোমরা পরিচিত, সম্পর্শক ডি কে ডি বিন্দুতে ছুঁয়েছে, যদি এবি সমান 5 হয়, ডি সমান 6 হয়, তাহলে বিডি হচ্ছে কত? আমাকে বিডি এটার বার করতে বলেছে। এটা এবি দিয়ে দিয়েছে 5, ডিই দিয়ে দিয়েছে 6, তাহলে আমরা এখানে জানি যে ডিই স্কোয়ার সমান এডি গণিত বিডি। ডিই হচ্ছে 6, এর স্কোয়ার সমান এডি হচ্ছে 5 প্লাস এক্স, এটা যদি এক্স ধরি আমি, তাহলে 5 প্লাস এক্স ইন্টু এক্স, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x, ওইদিকে 6 স্কোয়ার 36 থেকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে -36 সমান 0, একটা দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে আমি ভাঙতে পারবো, দেখো 36কে 9 আর 4 দিয়ে ভাঙতে পারবো, যেখানে 5 পাবো, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি x + 9 একটা আর x - 4 একটা, ডিরেক্টলি করে দিলাম, আর ভেঙে ভেঙে করে দেখালাম না। তাহলে এখান থেকে আমি পাবো x + 9 সমান 0, মানে x সমান পাচ্ছি -9, আর একটা পাবো x সমান 4, তাহলে এবার যেহেতু এটা নেগেটিভ ভ্যালু, তাহলে এটা হবে না আমাদের নেওয়া, x সমান 4 যেটা, সেটা আমাকে নিতে হবে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। 1 মিটারে কত কিলোমিটার থাকতে পারে? 1 মিটারে কত কিলোমিটার, তার আগে বলো 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই তো, তাহলে এবার 1 মিটার সমান কি হবে? 1 বাই এই 1000টা নিচে চলে আসবে, 1000 কিলোমিটার। এবার একে যদি আমি দশমিকে প্রকাশ করি, দশমিক 1-এর পর 3টে শূন্য, 3টে ঘটাকে দশমিক, মানে 0.001 কিমি, তাহলে 1 মিটার সমান 0.001 কিলোমিটার, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। 3 জানুয়ারি 2018 বুধবার ছিল, নিম্নলিখিত কোন সালে 3 জানুয়ারি আবার বুধবার হবে? তো এই ক্ষেত্রে বুধবারের কথা বলেছে যে 3 জানুয়ারি 2018 হচ্ছে ওয়েডনেসডে, তাহলে আবার কবে আসবে? দেখো এখানে যদি আমি 3 জানুয়ারি 2019 যাই, তাহলে 1 বছর বাড়ালাম, কিন্তু এটা তো লিপ ইয়ার নয় না, 2018টা, তাই এখানে একদিন অড ডে থাকবে, মানে একদিন বেড়ে যাবে, মানে এটা হয়ে যাবে থার্সডে। ঠিক একই রকম ভাবে যদি 3 জানুয়ারি 2020 যাই, দেখো তখনও 2020 কিন্তু ফেব্রুয়ারি আসেনি, তাই লিপ ইয়ার হবে না, 2019 যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে এটা আবার একদিন বাড়বে, মানে ফ্রাইডে হয়ে যাবে। তারপর দেখো আবার যদি আমি 3 জানুয়ারি 2021 যাই, তাহলে 2020 যেহেতু লিপ ইয়ার, তাহলে এখানে অড ডে হবে 2 দিন, মানে এখানে সানডের পর স্যাটারডে, ফ্রাইডের পর স্যাটারডে স্কিপ করে সানডে চলে আসবে। তারপরে আবার 2022 যদি যাই, সেখানেও আমার একদিনই বাড়বে, মানে সানডে থেকে আবার মন্ডে হবে। তারপর আবার যদি 23 যাই, সেখানে কি হবে, টিউসডে হবে। আবার যদি 24 যাই, তাহলে আমার হবে ওয়েডনেসডে। তাহলে এর ভেঙে দেখিয়ে দিলাম, আমাকে আলটিমেটলি অড ডে নাম্বার সেটা 7 হতে যেতে হবে, 7 হতে হবে। দেখো এখানে একটা অড ডে, এখানে একটা অড ডে, এখানে দুটো অড ডে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল করে দেখো 7 হবে। সেই যেখানে গিয়ে 7 হয়ে যাবে, সেখানে গিয়ে বা সেই বছরে গিয়ে আবার সেটা রিপিট হয়। তাহলে এখানে 3 জানুয়ারি 2018 যদি ওয়েডনেসডে হয় বা বুধবার হয়, তাহলে আবার 3 জানুয়ারি 2024 যেটা হবে ওয়েডনেসডে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা তোমাদের হোমওয়ার্ক টাস্ক করতে থাকো, যে যদি এবিসিডি ট্রাপিজিয়ামের এসি এবং বিডি কোনাকুনি পরস্পরকে ছেদ করে ও বিন্দুতে, তাহলে এসি ইস টু বিডি কত হবে? অর্থাৎ একটা ট্রাপিজিয়াম আমি অঙ্কন করে দিই, এ বি সি ডি নিয়ে এর বিডি আর এসি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাকে বার করতে হবে যে এসি ইস টু বিডি, এখানে অপশনসগুলোর মধ্যে কোনটা হবে। এখানেও তাই, সদৃশ ত্রিভুজের বা সিমিলার যে ট্রায়াঙ্গেল আমরা করি, তার যে রুলসগুলো থাকে, রেশিও বা বাহু রেশিওগুলো, তাকে ব্যবহার করে করতে হবে, এবং অ্যান্সার তোমরা কমেন্ট করতে থাকো, এবং আগামী দিন আমি এর উত্তরটা বলে দেবো কোনটা হবে। ওকে, তো
তো এই ছিল তোমাদের আজকে 10th আগস্ট 2018 এর থার্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আগের ক্লাসেরও দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও অবশ্যই। আর যদি কোনো সমস্যা না থাকে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।